যশোরের শার্শায় লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের সংকট তৈরি হয়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। দেখা দিয়েছে ভয়াবহ মাছের মরক। ঘের মালিকদের দাবি এতে ক্ষতি হয়েছে প্রায় 15 কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, কত খামারি এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রামপুরের সোনামুখী বিলের স্বজনের ঘের বলে একটি মাছের ঘের আছে। প্রায় ঘেরটি 200 বিঘে। ঘের মালিক বলতে চাচ্ছে 15 কোটি টাকা ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলতে চাচ্ছে, স্থানীয়দের বিভিন্ন সূত্রে পাওয়া গেছে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মালামাল এখানে মাছ মারা গেছে। আর আপনাকে আরেকটু আমি বলি, গত 22শে আগস্টে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেন সংকট দেখা দেয় এবং বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়েও পাবনার বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছ মারা যায় বলে দাবি করেছেন ঘের মালিক। তবে আপনাকে আমি আরেকটু বলে রাখি, আলফাজুল হক ফারুক হোসেন তিনি দাবি করেছেন প্রায় 15 কোটি টাকার মাছ তিনার মারা গেছেন। তবে আপনাকে চৈতি, মাছ চাষিরা বিভিন্ন জায়গায় শার্শা উপজেলায় বিভিন্ন মাছ চাষির সাথে আমার কথা হয়েছে। তারা বলছে যে বৈদ্যুতিক কারণে যদি মাছ এইভাবে আসলে মারা যায়, তাহলে তো আমাদের শার্শা থানায় বিভিন্ন এখানে বিদ্যুৎ সংকট হয়েছে, লোডশেডিং হয়েছে, তাহলে তো সব মাছ মারা যায়নি। তবে অনেকে বলতে চাচ্ছে পানির বিশুদ্ধ কারণে এটা, অনেকে বলতে চাচ্ছে পানির বিশুদ্ধ কারণে হয়তো পানিতে কোনো কিছু তেমন হয়েছে কিনা। সবকিছু মিলাই আসলে প্রকৃতির তদন্তটি না হওয়া পর্যন্ত এখনো পরিষ্কার করা যাচ্ছে না। চৈতি, আর আপনাকে আরেকটু বলি, পার্শ্ববর্তী একটা জায়গা আছে, ওখানে ওখানে মাছ ফেলানো দেখেছি। আহ সে পরিমাণে আপনার সর্বোচ্চ 10 মন মতন একটি মাছ ফেলানোর পরিবেশ দেখেছি আমরা। আর এই ঘেরটি অনেক বড় একটি ঘের, এইটি দুইজনাই পার্টনার হিসেবে করছেন। তবে এখানে আসলে আমি যেমন পানির কালারটা দেখছি চৈতি, পানির কালারটা হচ্ছে পাতা রং কালার, এবং বিভিন্ন কেমিক্যাল দেখছি, বিভিন্ন খাদ্য ছিটাচ্ছে, বিভিন্ন কেমিক্যাল ঔষধ পানিতে মিশিয়ে এখানে পানির ভিতরে দেওয়া হচ্ছে, কীটনাশক বিভিন্ন আইটেমের দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে কোনটার কারণে মাছটি মারা গেছে এটা আসলে অ্যাকুরেট, মানে আপনাকে আমি কি বলবো, যে তদন্ত না হলে এটা বলা মুশকিল। আসলে লোডশেডিং এর কারণে মারা গেছে কিনা, না পানির কোনো সংকটের কারণে, না কোনো বিষ দ্রব্য বেশি পড়েছে কিনা, সবকিছু মিলে এটা তদন্ত সাপেক্ষে, তদন্ত না আসা পর্যন্ত এটা নিয়ে কিছুই বলা যাচ্ছে না। জি তবে মাছ মারা পাপ্পু, গেছে। শুনছিলাম আমরা আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যশোরের শার্শায় লোডশেডিং এ ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।